বন্ধুরা, বর্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর প্রচুর পরিমাণে বেশ কিছুদিন ধরে বৃষ্টি চলছে, ঘন বৃষ্টি। আর এই ঘন বৃষ্টির মধ্যে কিন্তু আমরা আমাদের গাছগুলো নিয়ে ভীষণ চিন্তিত থাকি। তবে যারা চন্দ্রমল্লিকা করছি আমরা, তারা কিন্তু সবচেয়ে বেশি চিন্তায় পড়ে গেছি এই বৃষ্টিতে কী হবে। তো যারা মাটিতে গাছ করেছেন তাদের আগেও আমি বলেছি যে অবশ্যই শেডের ব্যবস্থা করে তবে মাটিতে গাছ করা উচিত। আর যারা ঘেঁষে করেছেন তাদের চিন্তাটা অনেকটাই কম। আর যারা ঘেঁষের সঙ্গে মাটি বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে চন্দ্রমল্লিকা করেছেন তাদের চিন্তাটা অনেকটাই বেশি থাকে। তো আমরা যারা গাছ করছি ঘেঁষে বা মাটিতে, তাদের কিন্তু এই মুহূর্তে কিন্তু শেডের অবশ্যই প্রয়োজন রয়েছে একটু। কারণ বৃষ্টি টানা 2 ঘন্টা যদি হয় বা তারপরে যদি সারাদিন ঠিক থাকে তবে কিন্তু গাছের জন্য বেশ উপকার। কিন্তু গাছ যদি বৃষ্টি যদি কন্টিনিউ 2 দিন ধরে হতে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের জন্য ভীষণই ক্ষতিকারক। আর এই বর্ষার জল গাছে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছ কিন্তু পুরো হেসে খেলে বেড়ে উঠতে পারে। যে গাছগুলির দিকে আপনি তাকালে আপনিও হেসে দেবেন যে এত সুন্দর গাছের গ্রোথ হচ্ছে। তো এই সময় আমাদের কিছু টিপস আছে যেগুলিকে মেনে চলা অবশ্যই প্রয়োজন রয়েছে, তবেই কিন্তু আগামীতে এই গাছগুলি আরও ভালোভাবে গ্রোথ করবে। সবার প্রথম টিপস যেটি বলবো সেটি হচ্ছে, এই সময় গাছে কোনো আপনারা খাবার ব্যবহার করবেন না। ধরুন আপনারা প্রতি সপ্তাহে একটি করে খাবার ব্যবহার করছেন, এবার দেখা গেল এই সপ্তাহে কোনো 1 দিন বা 2 দিন বা 3 দিন বৃষ্টি হয়ে গেছে, তবে কিন্তু সেই সপ্তাহে কিন্তু খাবারটি একেবারে বন্ধ করে দেবেন এবং ঠিক পরের সপ্তাহে গিয়ে আবার খাবারটি চালু করবেন, যদি দিন ভালো থাকে এবং মাঝখানে যদি আর কোনো রকম বৃষ্টি না হয় তবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের এই সময় গাছগুলি বেশ টানা একটি বৃষ্টির পর যখন গাছগুলিতে হালকা হালকা রোদ দেওয়া শুরু হয় তখন কিন্তু গাছগুলি অনেকটাই ঝিমিয়ে যায়। তো আমরা সবসময় বলি বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই বলি যে গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে। তবে অ্যান্টিফাঙ্গালগুলো তখনই স্প্রে করবেন যখন দেখবেন পুরোপুরি দিনটি ভালো হয়ে গেছে, মেঘলা ভাবটি কেটে গেছে, গাছের পাতা শুকিয়ে এসছে, হালকা রোদ দেবে বলে সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে, সেই সময় একটা দিন দেখে সকালবেলা এই সমস্ত গাছগুলোতে আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। এবার তার সঙ্গে সঙ্গে সেদিন যদি রোদ দেয় তবে বিকেলবেলা অবশ্যই আপনাকে এই অ্যান্টিফাঙ্গাল গোলা জলটি আপনারা গাছের গোড়াতেও ঢেলে দেবেন। এবং এর মধ্যে দেখবেন কিছু গাছ রয়েছে যে গাছগুলো রোদ লাগার সঙ্গে সঙ্গে দেখবেন পাতা ঝিমিয়ে গেছে। যে গাছটি পাতা এই ধরনের দেখবেন সেই গাছটি কিন্তু বাকি গাছ থেকে সঙ্গে সঙ্গে আলাদা করে রেখে দেবেন। বন্ধুরা, সকালবেলা যদি আপনারা এই গাছগুলিতে অ্যান্টিফাঙ্গাল দিয়ে থাকেন তাহলে অবশ্যই বিকালবেলা আপনারা এই গাছগুলিতে, এই ভালো দিন যেদিন থাকবে সেদিনই বিকেলবেলা আপনারা অবশ্যই এই গাছগুলিতে কাটিংয়ের জলে গুলে এই গাছগুলি গোড়ায় দেবেন। 5 লিটার জলে 1 চামচ গুলে নিয়ে প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করবেন। তার ফলে কী হবে, যে সমস্ত রুটগুলি আপনার নষ্ট হয়ে গেছে বা বিভিন্ন ধরনের ছত্রাকে অ্যাট্রাক্টেড হয়েছে সেগুলি অ্যান্টিফাঙ্গাল দেওয়ার পর একটা জায়গায় স্টপ হয়ে যাবে এবং বাকি যে রুটগুলি রয়েছে সেই রুটগুলি থেকে আবার নতুন নতুন রুট ছাড়তে হবে। তার জন্য সেই সময় কিন্তু একটা হরমোনের প্রয়োজন রয়েছে যা তাদের সেই রুটের গতিটাকে বাড়িয়ে তুলবে। তা না হলে কী হবে, গাছের গ্রোথ অনেকটাই কমে যাবে। তাই গাছের গ্রোথকে ত্বরান্বিত করতে হলে অবশ্যই আপনাকে এই কাটিং হরমোনটি ব্যবহার করতে হবে। এবার আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে কাটিং হরমোন না ব্যবহার করে আমরা যদি অ্যালোভেরা জেল ব্যবহার করি বা কিছু, তবে আমি বলবো এই সমস্ত কোনো কিছু ব্যবহার করতে হবে না, কিন্তু প্রপার কাটিং এডই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আপনারা তার পরিবর্তে অন্য কোনো কিছু ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, কারণ এটা গাছের গোড়ায় ব্যবহার করার জিনিস। তাই এই সমস্ত কিছু করবেন না, প্রপার যেটা বলা হলো সেটাই আপনারা ব্যবহার করবেন। এর সঙ্গে সঙ্গে গাছগুলোকে অবশ্যই আপনারা যেভাবে রাখছিলেন পিঞ্চিং নিয়মিত অবশ্যই আপনাকে করে যেতে হয়। বর্ষার জলে কিন্তু আমরা অনেক সময় গাছের কাছে যেতে পারিনি এবং যার ফলে অনেক ডাল বেড়ে যায়, অনেক ডাল ছোটোই থাকে, এই সমস্ত বিষয়গুলি থাকে। তবে সেগুলি মাপ বুঝে আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটা শেপ দেওয়ার জন্য আপনাদেরকে পিঞ্চিং চালিয়ে যেতে হবে। আর পিঞ্চিংটা আগেও বলেছি সবসময় 2 পাতায় পিঞ্চিং করবেন। 2 পাতায় পিঞ্চিং যদি করেন তবে গাছের শেপ কিন্তু সবসময় ভালো থাকে। তো চেষ্টা করবেন যদি কখনো মিস হয়ে যায় তাহলে সেই গাছটি বাকি শেপ অনুযায়ী সেগুলোকে পিঞ্চিং করে দিতে হবে। তো এই ছিল চন্দ্রমল্লিকার এই প্রবল বৃষ্টির পরে এই পরিচর্যাগুলো অবশ্যই আপনাকে করতে হবে, তা না হলে কিন্তু আপনার গাছগুলি যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যাবে। আর যদি আপনার এই সিস্টেমগুলি মেনে চলেন তবে একটি গাছও নষ্ট হবে না। যে গাছগুলি ঝিমিয়ে যাচ্ছে আপনার মনে হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে সেটিও নষ্ট হবে না। আর যারা মাটিতে করছেন তারাও কিন্তু অবশ্যই এই সিস্টেমটিকে অ্যাপ্লাই করুন। আর তার সঙ্গে সঙ্গে আপনার সবার আগে টবের মাটিটিকে শুকানোর জন্য নিচের দিকের যে ড্রেনেজটি রয়েছে সেটাকে ক্লিয়ার করার জন্য জলটা যত তাড়াতাড়ি পারে ঝরিয়ে ফেলুন, বা যদি অতিরিক্ত জল স্টে হয়ে যায় টবটিকে কাত করে জলটিকে বের করে দিন। এই সিস্টেমগুলো করে নিতে হবে। করে নিয়ে টবটাকে একটা শেডে আনতে হবে এবং তারপরে সেখানে একটু উঁচু জায়গায় রাখতে হবে যাতে জলটা খুব তাড়াতাড়ি ড্রেনেজ হয়ে বেরিয়ে যায়। আর জলটা বের করে দেওয়াটা মাটির কাছে কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ মাটিতে কিন্তু খুব তাড়াতাড়ি জল জমে গেলে কিন্তু সেখানে একটা আর্দ্র পরিবেশ তৈরি হলে সেখানে কিন্তু ছত্রাকের জন্য সবচেয়ে ভালো উপযুক্ত একটা পরিবেশ তৈরি হয় এই বর্ষার জলে। তার জন্য খুব তাড়াতাড়ি আপনাকেও তাই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গোড়ায় দিতে হবে। তার সঙ্গে সঙ্গে একইভাবে আপনাকেও কাটিং উইড ব্যবহার করতে হবে, সেটা মাটির গাছ হলেও। তবে কিন্তু গাছে কোনো রকম কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু রিকভার হয়ে যাবে। আর এই বর্ষার জলে তেমন কোনো খুব একটা পোকামাকড় আক্রমণ ঘটে না, তবে আপনারা যে নিয়মমাফিক যে পোকামাকড়ের যে স্প্রেগুলো করছিলেন সেগুলো অবশ্যই করতে থাকবেন। আর এইভাবেই চলবে আপনাদের এই চন্দ্রমল্লিকার এই প্রবল বর্ষা থেকে বেরিয়ে এলেই তার পরিচর্যা। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।